আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ব্রাদার HL-T4000 DW প্রিন্টারটি আমরা চেক করব। এই প্রিন্টারটি কি সমস্যার জন্য প্রিন্ট হচ্ছে না আজকে আমরা চেক করে দেবো। সুতরাং আমি প্রথমত পাওয়ারটি দিয়ে নিলাম। প্রিন্টারের পাওয়ারটি দেওয়ার পর আমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি মেশিন ইরর FE00, মেশিন ইরর FE00 এই প্রবলেমটা দেখাচ্ছে। আমরা বাটন চেপে দেখতে পাচ্ছি কোনো কিছুই কাজ করছে না। এটা ইরর দেখাচ্ছে। কম্পিউটারে কোনো USB পাচ্ছে, বাট এটা ইরর হিসেবে শো করছে। এই ডিভাইসটি রেডি না এমন দেখাচ্ছে। তা আমরা আজকে এই সমস্যাটি সমাধান করব। শুরুতে আমরা এখন ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে ব্রাদারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্টে চলে যাচ্ছি। সাপোর্টে গিয়ে আমরা মডেল লিখে সার্চ করব। মডেল লিখে সার্চ করলে আমাদের যে মডেলটি আছে কাঙ্ক্ষিত সেই মডেলটি সিলেক্ট করে নেব। 4500 এবং 4000 দুটোরই জন্যই একই সফটওয়্যার। সুতরাং আমরা আমাদের থেকে অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে নেব। অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করার পর আমরা কাঙ্ক্ষিত আমাদের যে প্রয়োজনীয় যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমাদের যেই উইন্ডোতে দেখতে পাচ্ছি লিস্ট, সেই লিস্ট থেকে খুঁজে বের করে নেব। আমরা সফটওয়্যারটি পেয়ে গেছি। এখান থেকে এই সফটওয়্যারটি বের করে নিতে হবে। ফার্মওয়্যার আপডেট টুলস নামে একটি সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিতে হবে। সেই সফটওয়্যারটি ডাউনলোড করার পর দেন আমরা পরবর্তীতে স্টেপে কীভাবে কাজ করতে হবে আমরা দেখাচ্ছি। তবে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে সফটওয়্যারজনিত কারণে। অনেক সময় প্রিন্টারে ওয়াইফাই কানেক্ট করা থাকে অথবা অটো ওয়াইফাই রাউটার কানেক্ট করা থাকে, তখন অটো আপডেটটি যখন চালু থাকে তখন এই প্রবলেমটা হয়ে থাকে অনেক সময়। তো আমরা ইউএসবিটি কানেক্ট করে নিচ্ছি। প্রিন্টারে ইউএসবিটি কানেক্ট করে নিচ্ছি। ইউএসবি কানেক্ট করে নিলাম। এখন ইউএসবিটি কানেক্ট করে নেব। আমরা যে কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি সেই কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করে ডাউনলোড কমপ্লিট হলে আমরা সফটওয়্যারটি ওপেন করব। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সফটওয়্যারটি ওপেন করলাম, দেন ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমাদের যে প্রিন্টারটিতে আমরা কাজ করব সেই প্রিন্টারটি আমরা সিলেক্ট করে নিতে হবে। আমরা T4000 আমরা খুঁজে নিয়ে নিচ্ছি। এখানে T4000 আছে কিনা আমরা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি T4000 HL-T4000 DW। দেন নেক্সটে ক্লিক করব। এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, এখানে দেন নেক্সটে ক্লিক করব। পুনরায় নেক্সটে ক্লিক করব। সফটওয়্যারটি কমপ্লিট, কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ফার্মওয়্যার আপডেটিং হচ্ছে দেখতে পাচ্ছি। তো একটি বিষয় আমি বলে রাখি, না বললেই নয়, যেটা শুধু যখন কোনো মেশিনের সফটওয়্যার আপডেট হবে বা ফার্মওয়্যার আপডেট হবে ওই মুহূর্তে যদি ইলেকট্রিসিটি প্রবলেম করে অথবা এই প্রবলেমটি যখন হয়, যেমন রাউটারের সাথে যখন কানেক্ট করা থাকে তখন যদি ইলেকট্রিসিটি চলে যায় অথবা কোনো কারণে প্রিন্টারটি অফ করে দেওয়া হয় তখন এই ধরনের সমস্যাটি হয়। কেননা আপনার মেশিনে যদি অটো ফার্মওয়্যার আপডেট চালু থাকে তখন যদি রাউটার বন্ধ করে দেওয়া হয়, কোনো ক্রমে যদি রাউটারটি বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো বুঝতে পারছেন না যে এটা কখন আপডেট হচ্ছে বা কখন কী হচ্ছে। অটো আপডেট ফার্মওয়্যার আপডেট যখন চালু থাকে তখন এই প্রবলেমটা হবে। সুতরাং এই ধরনের প্রবলেম থেকে মেশিন রক্ষা করার জন্য অবশ্য প্রিন্টারের অটো ফার্মওয়্যার আপডেট যে সেটিংসটি রয়েছে সেখান থেকে অফ করে দেবেন। অটো ফার্মওয়্যার আপডেট অফ করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি ক্লিন রেডি হয়ে গিয়েছে। অটো ক্লিন নিচ্ছে কেননা এটা যেহেতু ফার্মওয়্যার আপডেট হয়েছে, নতুন করে অটো ক্লিন নিয়ে যদি হেডে খালি না থাকে সেটা ক্লিন নিয়ে কমপ্লিট হয়ে দেন প্রিন্ট করবে। যদিও আমরা প্রিন্ট কমান্ড দিয়ে রেখেছি,